ইব্রাহিমের বাবা শুনে নাই, যার কারণে আজার চির জাহান্নামী, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি না নিষেধ করেছিলাম ভাস্কর্য তৈরি করতে, আপনি তো শুনলেন না। ভাস্কর্য তো তৈরি করলেনই, আর আমি নিষেধ করলাম এই কারণে আপনি ওই যুগের সবচাইতে আল্লাহর দুশ্মন সেই কারুন, নমরুদ, এই নমরুদের সাথে সলা পরামর্শ করে আপনি আমার জন্মদাতা বাপ হয়ে আপনি নমরুদের সাথে পরামর্শ করে আমাকে আগুনে নিক্ষেপ করলেন, আর আপনি ছিলেন তার সহযোগী। আমাকে আপনি আগুনে নিক্ষেপ করাইলেন নমরুদকে দিয়ে, আপনি তো আমার কথা শুনলেন না। এই জন্য আজকে আপনার এই অবস্থা, সমস্ত মানুষ দেখতে পাচ্ছে আপনার এই চেহারা। আমার বড় লজ্জা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আক্ষেপ করে এই কথাগুলো বলতে থাকবেন, তো তার পিতা জবাব দেয়, নবীজি বলছেন, তার পিতা তখন বলবে, ওয়ালাকিন্নাল ইয়াউমা লা আসি। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তার বাবা বলবে, বেটা দুনিয়াতে যা করেছি, আজকে তোমার সাথে ওয়াদা করতেছি, আজকে আমি তোমার মতের বাইরে যাব না, আজকে আমি তোমার মতের বাইরে যাব না। কোনো লাভ হবে? हाँ? रोने का वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কাঁদার সময় যখন কাঁদনি, সময় পার হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা 24 আওয়ার্স বসে বসে কান্না করলে কোনো লাভ হবে না। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে এই কথাটাই খুব লাগবে। বাবা তো এই যে বলল, ওয়ালাকিন্নাল ইয়াউমা লা আসি, আজকে আমি তোমার মতের বাইরে যাব না, যা বলবা তাই শুনবো। এই কথাটা ইব্রাহিমের কলবে খুব লাগবে। উনিও জানেন কোনো লাভ নাই, তারপরেও দিলের মধ্যে লাগবে যে বাবা আজকে আমার কাছে সারেন্ডার করেছে। এই কথাটাকে পুঁজি করে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দৌড়ে যাবেন আল্লাহ পাকের দরবারে, সেজদায় লুটিয়ে পড়বেন। আমার প্রিয় যুবক ভাইয়েরা শুনো, সেজদায় লুটিয়ে পড়বেন, চিৎকার করে বলবেন, ফায়াকুলু ইব্রাহিমু ইয়া রাব্বি, ফায়াকুলু ইব্রাহিমু ইয়া রাব্বি إنك وعدتني ألا تخزني يوم يبعثون فأي شيء أخزى من الأب الأبعد فيقول الله تبارك وتعالى ولكني حرمت الجنة على الكافرين। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে সেজদায় পড়ে বলবে, রব্বুল আলামিন আপনি না আমার সাথে দুনিয়াতে একটা ওয়াদা করেছিলেন যে ইব্রাহিম হাসরের ময়দানে আমি তোমাকে লজ্জিত করব না। কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। হ্যাঁ ঠিক আছে, হাসরের ময়দানে তোমাকে লজ্জিত করব না। ইব্রাহিম আলাইহিস সালাম আজকে ওইটাই ধরবেন আল্লাহকে, আল্লাহ আপনি না আমার সাথে ওয়াদা করেছেন হাসরের ময়দানে আমাকে লজ্জিত করবেন না। ফাআইয়ু শাইইন আখযা মিনাল আবিল আবআদ, আজকে আমার পিতা আজকে আপনার রহমত থেকে বঞ্চিত। আমার পিতার চেহারা এমন বিকট, বিকৃত, বিভৎস, ভয়ঙ্কর হয়ে আছে, সব মানুষ দেখে বুঝতে পারছে জাহান্নামী, কাফের, মুশরিক, অবাধ্য, বেঈমান, নাফরমান, সবাই দেখে চিনতে পারছে। এর চাইতে বড় লজ্জা আমার জন্য আর কি হতে পারে? আপনি তো বলেছেন আমাকে লজ্জিত করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে এই কথা বলবেন। ও আমার প্রিয় ভাই, যদি কোনোভাবে ঈমানের পরিচয় ছাড়া কাউকে পার করা আল্লাহ পাকের বিধানের মধ্যে থাকতো, তাহলে ওই দিন আজরকে আল্লাহ পাক পার করে দিতেন। কারণ ইব্রাহিম যেইভাবে আল্লাহকে ধরে বসেছেন, আল্লাহ পাক কি জবাব দেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও আমার প্রিয় ইব্রাহিম, ও আমার খলিলুল্লাহ ইব্রাহিম, আমি তোমাকে কত ভালোবাসি, কত ভালোবাসি, কত ভালোবাসি। তোমার প্রত্যেকটা কর্মকাণ্ডকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানের জন্য আমি হজের মধ্যে ফরজ ওয়াজিব করে দিয়েছি। তুমি আমার এত প্রিয়। কিন্তু ইব্রাহিম, এটা হলে হবে কি, আমার একটা সংবিধিবদ্ধ বিধান আছে, সংবিধিবদ্ধ বিধান, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া। আজকে সেই বিধানের সামান্য মাত্র কোনো ব্যত্যয় ঘটবে না। সেটা হলো আমি আমার এই পবিত্র জান্নাতকে কাফের, মুশরিক, বেঈমানদের জন্য হারাম ঘোষণা করেছি। কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান আমার এই পবিত্র জান্নাতে
ঢুকতে পারবে না। এই জান্নাত তো আমি শুধু ঈমানদার মুসলমানদের জন্য তৈরি করেছি। আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো এখন দুনিয়াতে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা। আজকে বাবা ইব্রাহিম থাকলে যেই কাজ করতেন, ওই কাজটাই ইব্রাহিমের সন্তান হক্কানি রব্বানি উলামায়ে কেরাম করেছেন। মূর্তি তৈরি করতে নিষেধ করেছেন, ভাস্কর্য তৈরি করতে নিষেধ করেছেন। ভাস্কর্য তৈরি করেন না, মূর্তি তৈরি করেন না, এটা শিরিক, এটা কুফর। ইব্রাহিমের পিতা কারুন সেই নমরুদের সাথে সলা পরামর্শ করে এই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। আর এই যুগের আল্লাহর দুশমনেরা যারা এই ভাস্কর্য নির্মাণ করতে নিষেধ করেছে, তাদেরকে আয়না ঘরে নিয়ে ভরে দিয়েছে, জেলে নিয়ে ভরে দিয়েছে। এই ওই যুগসূত্র ওখান থেকেই আসছে। মুহতারাম হাজরিন, বুঝার জন্য বলছি, সবক হাসিল করেন। যেই জাতি ইতিহাস থেকে উপদেশ গ্রহণ করে না, তার চেয়ে অথর্ব বোকা বেওকুফ আর দুনিয়াতে হতেই পারে না। ইতিহাস আমাদের সামনে, চোখের সামনে দেখেছো যুবক ভাইয়েরা, চোখের সামনে দেখেছো আল্লাহর দুশমনদের পরিণতি কি হয়। নিজের চোখে দেখেছো, নিজের ভাইকে হারিয়েছো, নিজের ভাতিজাকে হারিয়েছো, নিজের সন্তানদেরকে হারিয়েছো, নিজের বোনকে হারিয়েছো, নিজের চোখ হারিয়েছো, নিজের হাত হারিয়েছো, পঙ্গু হয়েছো, সব কিছু দেখেছো। আল্লাহর দুশমনদের পরিণতি দেখেছো। দেখার পরেও যদি তুমি হেদায়েতের পথে ফিরে না আসো, তাহলে আল্লাহ পাকের দুয়ারে গিয়ে কোনো উযর পেশ করার কোনো কিছুই তোমার সামনে থাকবে। নিজের কপাল নিজে খাবে। এখান থেকে আমাকে উপদেশ গ্রহণ করতে হবে, উপদেশ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর ইতিহাসে আপনি সারা পৃথিবীর ইতিহাস মন্থন করলে দেখবেন আল্লাহ রব্বুল আলামিন কোন জালেমকে ছাড় দেন নাই, কোন জালেম ছাড় পায় নাই এই পৃথিবীতে। ইতিহাস পড়ে দেখেন, আখিরাতের শাস্তি তো আছেই। মুহতারাম হাজিরিন, তো এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পার পেতে হলে আমাকে ঈমানের পরিচয় লাগবে। কিসের পরিচয়? ঈমানের পরিচয়। অতএব আমি আজকে যে মেসেজটুকু আপনাদেরকে দিতে চাই, কারণ এই মজলিসে আমি অনেক যুবক ভাইদেরকে দেখছি। সাধারণত মাহফিলের মধ্যে বুড়াদের সংখ্যা বেশি দেখা যায়, এই মাহফিলটা যুবকদেরকে দিয়ে ভরা। আমি এজন্য বলছি, আমার আপনার এই পৃথিবীর সবচাইতে দামি পরিচয়, আমি একজন ঈমানদার মুসলমান। সবাই বলেন, আমি একজন ঈমানদার মুসলমান। বলেন, ঈমানদার মুসলমান, ঈমানদার মুসলমান। এটা হলো আমার শ্রেষ্ঠ পরিচয়। সব কিছুর আগে আমার এই পরিচয়, ঈমানদার মুসলমান। ঈমানের সাথে কোনো কিছুর সাথে কোনো আপোষ চলবে না। আমার ঈমানের পরিচয় সবার আগে। এতটুকু কথা যদি আপনাদের বুঝে আসে, এবার আমি ছোট্ট করে শুধু আপনাদের সামনে পেশ করতে চাই যে আমি ঈমানদার মুসলমান। এখানে আমরা যারা আছি, আমি যাকেই প্রশ্ন করব যে ঈমানদার কারা কারা, সবাই হাত উঠাবে। এক হাত না, সবাই দুই হাত উঠাবে। সবাই বলবে যে আমি ঈমানদার, সবাই বলবে আমি মুসলমান। কিন্তু আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, ঈমান কি আর ইসলাম কি? যার মধ্যে ঈমান আছে সে ঈমানদার, যার মধ্যে ইসলাম আছে সে মুসলমান। ঠিক কিনা? যার মধ্যে ঈমান আছে সে ঈমানদার, যার মধ্যে ঈমান আছে সে ঈমানদার, যার মধ্যে ইসলাম আছে সে মুসলমান। ঠিক কিনা? তো এখন আমাকে জানতে হবে ঈমানটা কি আর ইসলামটা কি। আমি তো কোনোদিন এটা যাচাই করে দেখলাম না ঈমানটা কি। ঈমান এটা কি খায় না পরে না গায়ে দেয় না কি করে? ইসলামটা কি জিনিস এটা আমার মধ্যে আছে না নাই, এটা যাচাই করার দরকার আছে না নাই? আমরা কোনোদিন কোনো ঈমান বিশেষজ্ঞ, ইসলাম বিশেষজ্ঞের সামনে গিয়ে এই কথা পেশ করি নাই যে ভাই দেখেন তো আমার মধ্যে ঈমান আছে কিনা, দেখেন তো আমার মধ্যে ইসলাম আছে কিনা। কত কিছু যে টেস্ট করি, একটু মাথা ব্যথা করলেই ওই ডাক্তারের কাছে যাই, ব্লাড টেস্ট করি, ইউরিন টেস্ট করি, স্টুল টেস্ট করি, হার্ট টেস্ট করি, কত কিছু, লিভার টেস্ট করি, এটা করি সেটা করি, কিন্তু কোনোদিন ঈমানটা টেস্ট করলাম না, কোনোদিন ইসলামটা টেস্ট করলাম না যে আমার ভিতরে ঈমান আর ইসলাম আছে না নাই।
কিন্তু দাবি করে তো বসেই আছি। ঈমান কি, ইসলাম কি? আমি আশা করি আমার এই এখন যে কথাগুলো বলবো খুব ভালো করে বুঝতে চেষ্টা করবেন, খুব বুঝতে চেষ্টা করবেন। 1 নম্বর প্রশ্ন হলো ঈমান কি? ঈমান কি? আমি আমার নিজের থেকে বলবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগি শেষ করলেন। নবুয়তি জিন্দেগি কয় বছর? মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। 10 আর 13 23। এই 23 বছরের নবুয়তি জিন্দেগি শেষ করে নবীজি ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন। এর কিছুদিন আগের ঘটনা, অল্প কিছুদিন আগের ঘটনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন। এটা সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ মুসলিমে আছে এবং হাদিসের প্রায় সব কিতাবের মধ্যে আছে। এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবীজির সামনে বসে আছি। আপনারা যেভাবে বসে আছেন নবীজির সামনে সাহাবায়ে কেরাম এইভাবে বসে আছেন। হযরতে ওমর বলেন, আমরা সব বসা, নবীজি কথা বলছেন মসজিদে নববীর মধ্যে। ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াযিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শারি। হযরতে ওমর বলেন, হঠাৎ করে একটা মানুষ আসলো। মজলিস চলছে, হঠাৎ একটা মানুষ আসলো। মানুষটার শরীরে সাদা ধবধবে কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পোশাক, শাদীদু সাওয়াদিস শারি, মাথার চুল মুখের দাড়িগুলো নিকুশ কালো, একদম টকবগে যুবক, কাপড়গুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার শরীরের মধ্যে সফরের কোনো চিহ্ন পরিলক্ষিত হচ্ছে না। কিরে ভাই, আরব দেশ, মরুভূমি এলাকা, কেউ যদি দূর থেকে সফর করে আসে, লোকটার দিকে তাকালে চেনা যাবে না যে লোকটা মুসাফির? ধুলি মলিন অবস্থা হবে, কাপড় চোপড় ময়লা থাকবে, চুলগুলো এলোমেলো থাকবে, চেহারার মধ্যে ধুলা থাকবে, মলিন থাকবে, দেখলে বোঝা যাবে লোকটা মুসাফির। কিন্তু হযরতে ওমর বলেন, তার চেহারার মধ্যে, কাপড় চোপড়ের মধ্যে সফরের কোনো চিহ্ন নাই, একদম পরিপাটি পোশাক, মনে হয় যেন এই পাশের ঘর থেকে বের হয়ে আসলো এই মাত্র, একদম ফ্রেশ হয়ে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের এই মজলিসের মধ্যে কেউ তাকে চিনে না। আচ্ছা ভাই বলেন তো দেখি, এই যে মজলিসটা চলছে, এই এলাকার কোনো একজন মানুষ যদি এখন এদিক দিয়ে এসে ঢুকে, আপনাদের মধ্যে কেউ না কেউ তাকে চিনবে না? হ্যাঁ, হতে পারে অর্ধেক মানুষ চিনে না, অর্ধেক চিনবে, অথবা 90% চিনে না, 10% চিনবে, অথবা 2-3 জন তো চিনবে। কিন্তু এই এলাকার মানুষ, কিন্তু এখানকার কেউ তাকে চিনে না, এমন কি হতে পারে? তো এখন হযরতে ওমর বলেন, লোকটাকে দেখতে তো মুসাফির মনে হয় না, একদম পরিপাটি পোশাক, পরিচ্ছন্ন পোশাক, এত সুন্দর, কিন্তু এলাকার আমরা কেউ তাকে চিনছি না। আশ্চর্যের ব্যাপার, লোকটা আসলো কোত্থেকে? দূর থেকে আসলে তো সফরের চিহ্ন বোঝা যাইতো চেহারায়। এরপরে হযরতে ওমর বলছেন, হাত্তা দানা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলো তো আসলো, আমরা কেউ তো তাকে চিনি না। তো একটা মজলিসের মধ্যে একটা লোক আসলে সে পিছনে বসবে বা মাঝখানে কোনো খালি জায়গা থাকলে বসে যাবে, কিন্তু সে এগুলো না করে কি করেছে জানেন? সে সোজা হাঁটতে 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 একদম নবীজির সামনে এসে বসলো। ফা ওয়াযা কাফাইহি ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুইটা হাঁটু নবীজির হাঁটুর সাথে মিলিয়ে গিয়ে বসলো। এবং সে তার দুইটা হাত নবীজির রানের উপরে রেখে বসল। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম সবাই অবাক, কিরে, আরে লোকটা করেটা কি? কে এই লোকটা? এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসলো, হাত দুটো নবীজির রানের উপরে রেখে বসলো। এই লোককে সবাই তাকিয়ে আছে। ঠিক যখন সবাই তার দিকে তাকিয়ে আছে, অ্যাটেনশন ড্র, ঠিক ওই মুহূর্তে হযরতে ওমর বলেন, সে নবীজিকে প্রশ্ন করছে। ফাইদান হুয়া ইয়াসআলু আনিল ইসলাম ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ, ঈমান কাকে বলে? সুবহানাল্লাহ বলেন। সে নবীজিকে কি জিজ্ঞাসা করছে? ঈমান কাকে বলে। এই যে ঈমান কাকে বলে আপনাদেরকে শোনাচ্ছি, আমার মুখ দিয়ে না, ওই আগন্তুক জিজ্ঞাসা করছে, নবীজি জবাব দিচ্ছেন ঈমান কাকে বলে। নবীজি তখন বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কিরে ভাই, ছোটবেলা মক্তবে পড়েন নাই? ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি পড়েছেন? হ্যাঁ,
এই হাদিস থেকে আসছে। তো এখন নবীজি বললেন এই 7টা বিষয়ে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয়কে যথাযথভাবে বুঝে শুনে এই 7টা বিষয়কে সহি শুদ্ধভাবে বিশুদ্ধভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। নবীজি যখন এই কথা বললেন, হযরতে ওমর বলেন, ওই প্রশ্নকারী কি বলে জানেন? সদাক্তা, হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে। আরে হযরতে ওমর বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা সবাই অবাক হয়ে গেলাম। ও নিজে প্রশ্ন করে, যখন প্রশ্ন করে মনে হয় যেন জানতে চায়, আর নবীজি যখন উত্তর দেয় তখন কয় কি তুমি ঠিকই বলেছো, ও সত্যায়ন করে। কে রে এই লোকটা? এরপর সে জিজ্ঞাসা করছে, ফাআখবিরনি আনিল ইসলাম, এবার বলো ইসলাম কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুআদ্দিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম কাকে বলে? নবীজি বললেন, ইসলাম হলো যে তুমি 5টা কাজ করবে। 1 নাম্বার হলো মুখে এই কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পয়গম্বর এবং প্রেরিত রাসূল। 2 নাম্বার ওয়া তুকিমাস সালাহ, তুমি নামাজ নিয়মিত পড়বে। 3 নাম্বার ওয়া তুআদ্দিয়াজ যাকাত, তোমার উপরে যাকাত ফরজ হলে পাই পাই হিসাব করে যাকাত দিবে। 4 নাম্বার ওয়া তাসুমা রমাদান, এবং রমজান মাসের 30টি রোজা হিসাব করে সবগুলো রোজা রাখবে। আর 5 নাম্বার ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং যদি সামর্থ্য থাকে সাথে সাথে তুমি হজ করবে। এই 5টা কথা নবীজি বলার সাথে সাথে লোকটি বলছেন সদাক্তা, হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে। এরপরে আরো 2টি প্রশ্ন করেছে, কথা লম্বা হয়ে যাবে এজন্য বাকি 2টির কথা আমি বলছি না। তো এই 4টা প্রশ্ন করলো, নবীজি উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে এরপরে এই লোকটা চলে গেল। সাহাবায়ে কেরাম সব তামাশা দেখছেন। যখন লোকটা চলে গেল, খালি দরজার বাইরে যাওয়ার সাথে সাথে নবীজি বললেন, রুদ্দুহু রুদ্দুহু রুদ্দুহু, লোকটাকে ডাকো লোকটাকে ডাকো। দরজার বাইরে যাওয়ার সাথে সাথে নবীজি বললেন, রুদ্দুহু, লোকটাকে ডাকো। কয়েকজন সাহাবী দৌড় দিলেন বাইর হয়ে, ফালাম ইয়ারাউ শাইআন, বের হয়ে দেখে কেউ নাই। দরজার বাইরে গিয়ে দেখে কেউ নাই, এসে বললে, ইয়া রাসূলুল্লাহ গেল কই? নবীজি হেসে বললেন, ওকে আর পাবে কোথায়? হাদা জিবরাইলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আরে ও তো কোনো মানুষ না, উনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, এসেছেন তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে কোরআন শরীফের মধ্যে সূরায়ে ফাতিহার যেই মান, সূরায়ে ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। অর্থাৎ পুরা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তা আছে। সব পুরা কোরআন শরীফের সার নির্যাস সূরা ফাতিহার মধ্যে আছে। এজন্য সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলে, কোরআনের মা। ঠিক আমি যে হাদিসটা এখন আপনাদেরকে বললাম, হাদিসে জিবরাইল, এটাকে উম্মুস সুন্নাহ বলা হয়। নবীজির 23 বছরের জিন্দেগিতে যত কথা নবীজি বলেছেন, যত কাজ নবীজি করেছেন, যত মৌন সমর্থন নবীজি দিয়েছেন, নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগির এই পুরা প্যাকেজটা, এটার সার নির্যাস এই হাদিসটার মধ্যে আছে। এজন্য এটাকে হাদিসের মা বলে। আমি আজকে আপনাদেরকে সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো ঈমান কি, ইসলাম কি, এই হাদিসের মধ্যে আছে না নাই? আমি এটাকে 5 মিনিট একটু ব্যাখ্যা করে আলোচনা শেষ করে দেব। ঈমান, এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন কতগুলো বিশ্বাসের নাম, ঠিক কিনা? ঈমান কতগুলো? যখন জিবরাইল প্রশ্ন করলো, নবীজি ঈমান এর পরিচয় দিতে গিয়ে কতগুলো বিশ্বাসের কথা বলেছেন না? যে তুমি আল্লাহকে বিশ্বাস করবে, আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে, এটা বলেন নাই? আপনারা সবাই আল্লাহকে বিশ্বাস করেন? সবাই করেন? তা আমরা সবাই তো আল্লাহকে বিশ্বাস করি। আপনি হাসবেন যে হুজুর এটা কি প্রশ্ন করছেন। প্রশ্ন করার কারণ আছে। আল্লাহকে তো বিশ্বাস করি ঠিকই, এটা তো বুঝলাম, কিন্তু আল্লাহকে কেমনে বিশ্বাস করব?
আল্লাহকে কেমনে বিশ্বাস করব? আপনি বলবেন হুজুর আল্লাহকে বিশ্বাস করি, এটা আর আপনার শিখাইতে হবে না। ভালো কথা, বলেন তো দেখি, খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে না? করে। ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে না? করে। এমনকি হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে। হিন্দুরাও কি? তো তাইলে আপনি বলবেন বস আল্লাহকে বিশ্বাস করি, আমি ইমানদার, তাহলে ইহুদিরাও তো ইমানদার, খ্রিস্টানরাও তো ইমানদার, ওরাও তো আল্লাহকে বিশ্বাস করে না। ইহুদিরা বলে আল্লাহ দুইজন, নাউজুবিল্লাহ বলে না। খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন, নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা 2 খোদা মানে, খ্রিস্টানরা 3 খোদা মানে, আর হিন্দুরা 33 কোটি। খোদা কয়জন? 33। খালি 33 কোটি না তো, 33 কোটি প্লাস আছে সাথে, আবার 33 কোটি প্লাস। তো তাইলে শুধু আল্লাহকে বিশ্বাস করলেই হবে না, এখানে কিছু কথা আছে। হ্যাঁ, কথা আছে, কথা আছে। এই কথাগুলোই শিখতে হবে আলেমদের কাছে। আমি আপনাদের আকলের কাছে কিছু কথা রেখে যাই, নিজের বিবেক দ্বারা এগুলোকে বিবেচনা করবেন। আল্লাহকে তো আমি বিশ্বাস করি, আল্লাহ কয়জন? কয়জন? এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। যে বলবে 2 খোদা তার ঈমান নাই, যে বলবে 3 খোদা তার ঈমান নাই, সব বেঈমান। কারণ আল্লাহ নিজে নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ নিজের পরিচয় দেন নাই। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ মুখপেক্ষীহীন, আল্লাহ কারো মুখপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানরা বলে আল্লাহ ঈসাকে জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ। ওই ইহুদিরা বলে আল্লাহ উযাইর আলাইহিস সালামকে জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ, আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। তাহলে আল্লাহকে আমি বিশ্বাস করব কয় আল্লাহ? কয় আল্লাহ? আচ্ছা, তাইলে এক আল্লাহ বিশ্বাস করতে হবে। আচ্ছা, আমরা যারা এক আল্লাহ বিশ্বাস করি, আমাদের মধ্যে আবার ঝামেলা আছে। ঝামেলা আছে। বলেন তো আল্লাহ কই? আল্লাহ কোথায়? হ্যাঁ, সব জায়গায়। আল্লাহ কোথায়? আল্লাহ সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান। আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। এই মানুষ, তুমি পুরুষ হও, মহিলা হও, ছোট হও, বড় হও, ধনী হও, গরিব হও, যাই হও না কেন, তুমি যেখানে আছো তোমার আল্লাহ তোমার সাথেই আছে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আছো সেখানেই আছে। শুধু সেখানে না, আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার হাড়ের সাথে রিলেটেড যেই রগগুলো আছে, চিকিৎসকরা বলে ওগুলাকে হাবলুল ওয়ারিদ বলে। আল্লাহ বলেন তোমার হাড়ের সাথে সম্পৃক্ত যে রগগুলো আছে, ওগুলো তোমার হাড়ের যত নিকটে, আমি আল্লাহ তোমার তার চেয়েও বেশি নিকটে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। শুধু তাই নয়, আল্লাহ আরো বুঝাচ্ছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। এই যুবক শোনো, আল্লাহ বলছেন এই তোমরা 3 জনে মিলে দরজা বন্ধ করে গোল মিটিং করছো, তোমরা গোপন বৈঠক করছো। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, নাজওয়া মানে কানে কানে কথা বলা। দরজা বন্ধ করে 3 জনে মিলে মিটিং করছো, কোনো সাংবাদিকও ঢুকতে দাও না, কাউকে ঢুকতে দাও না, অন্যরা জেনে ফেলবে। আল্লাহ বলেন ইল্লা হুয়া রাবিউহুম, তোমাদের 3 জনের সাথে চতুর্থ আরেকজন আমি কিন্তু ওখানে আছি। তাইলে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। আল্লাহ এখানেও আছেন, সেখানেও আছেন, জমিনেও আছেন, আসমানেও আছেন, বাংলাদেশেও আছেন, সৌদিতেও আছেন, আমেরিকাও আছেন, সব জায়গায় সর্বত্র আল্লাহ পাক বিরাজমান। বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের মধ্যে একদল বলে যে না, আল্লাহ দুনিয়াতে কোথাও নাই, আল্লাহ শুধু আরশের মধ্যেই আছে, আর কোথাও নাই। তাইলে কোরআনের যে আয়াতগুলো আমি পড়লাম, এই আয়াতগুলো তারা স্বীকার করলো, মানলো। এই আল্লাহকে কিভাবে বিশ্বাস করব, এটাও শিখতে হবে, এটাও শিখতে হবে। খালি ইউটিউব দেখেন, ইউটিউবের বক্তৃতা শুনেন না, যে অমুক শায়েখ কি বলল, অমুক ডক্টর কি বলল। সেই হজের সফরে মসজিদে নববীতে আমি বসে বসে একটা কিতাবের অনুবাদ করছি। এই মদিনা ইউনিভার্সিটির মদিনার এক ছেলে এসে আমাকে এই বস ধরে বসছে, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আমাকে বলছে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আমি বললাম আল্লাহু মাই ওয়া মাআক, আল্লাহ আমার সাথেও আছে, তোমার সাথেও আছে। আল্লাহু ফিল আরশ, আল্লাহ শুধু আরশের মধ্যে আছে।
আমি বললাম তুমি কোরআন মানো? হ্যাঁ মানি। আমি বললাম ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছেন তোমরা যেখানে আছো আল্লাহ সেখানেই আছে, এটার ব্যাখ্যা দাও। আল্লাহ বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের হাড়ের সাথে সম্পৃক্ত রগগুলো যত নিকটে আমি তার চেয়ে আরো বেশি নিকটে আছি। এটার জবাব দাও, এটার ব্যাখ্যা কি? তুমি যে বলছো আল্লাহ শুধু আরশে আছে জমিনের মধ্যে নাই, তুমি জবাব দাও। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, এটার অর্থ কি? তো এগুলো আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য কিছু গুপ্তচর এরকম নিয়োজিত থাকে। হজের মৌসুমে এরকম তারা মানুষ টার্গেট করে করে এসেই তর্কের মধ্যে জুড়ে দেয়। এমন ভাবে সে আমার সাথে তর্ক করছে, ও তো ওর মাতৃভাষা আরবি, আমার মাতৃভাষা তো আরবি না, ও তো খুব দ্রুত বলছে, আমার তো চিন্তা করে করে ধীরে ধীরে বলতে হয়। আধা ঘন্টা সময় সে আমার নষ্ট করেছে। অবশেষে আমি বাধ্য হয়েছে, আমি বললাম যে তুমি তো আমার কোনো প্রশ্নের জবাব দিতে পারো না, তোমার মধ্যে তো কোনো এলেম কালাম নাই, তোমাকে তোতা পাখির মতো কিছু কথা শিখিয়ে দিয়েছে, ওগুলো এসে আমার সাথে বলছো, এর বাইরে তো কিছুই বলতে পারো না, তুমি কি এখান থেকে যাবে না আমি পুলিশ ডাকবো? অবশেষে পুলিশ ডেকে তাকে ওখান থেকে সরাইতে হয়েছে। এই জন্য ঈমান, এই ঈমানকে ধ্বংস করার জন্য চারদিক থেকে দুশমন এভাবে একেবারে অক্টোপাসের মতো আপনাকে টানছে, আপনি বুঝতেও পারবেন না। যেই মানুষগুলো এই কথা বলে যে আল্লাহ পৃথিবীর কোথাও নাই, আল্লাহ শুধু আরশে আছে, ওরা আরেকটা কথা বলে যে আমার আপনার যেমন নাকি আমাদের হাত পাও চোখ কান নাক আছে, আল্লাহরও এরকম হাত পাও চোখ কান নাক আছে। নাউজুবিল্লাহ পড়বেন না। এবং ওদের একজন ইমাম নবাব সিদ্দিক হাসান খান, এই নবাব সিদ্দিক হাসান খানের ছেলে, সে তো লিখেছে যে আমরা যেভাবে বক্তৃতা দেই চেয়ারের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে, আল্লাহ আরশের মধ্যে বসে চেয়ারের মধ্যে এরকম থাপ্পড় দিয়ে দিয়ে বক্তৃতা দেয়। এজন্য শুধু বাস আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে কিভাবে বিশ্বাস করব, এগুলো সব শিখতে হবে আমাদেরকে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি নবীকে বিশ্বাস করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আমি রসুলকে বিশ্বাস করি, কিন্তু আমার নবীকে আমি বিশ্বাস করি। সবাই আমরা বিশ্বাস করি, কিন্তু আমি বললাম আমার নবী শেষ নবী না, আমার নবী আখিরি নবী না, আমার নবীর পরে আরো দুনিয়াতে নবী আসবে, ঈমান থাকবে? হ্যাঁ, এই কাদিয়ানিরা কি বলে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি নবী বলে না? গোলাম আহমদ কাদিয়ানি ভারতের গুরুদাসপুরে জন্ম, তাও একটা চোখ কানা। কোন নবী কি কানা ছিল? ওই বেটার এক চোখ নাই, কানা, এ বলে নবী ছিল। এই আমাদের দেশে যে কাদিয়ানিরা বলে। তো নবীকে বিশ্বাস করি, কিভাবে বিশ্বাস করব? একদল তো নবীকে শেষ নবী মানে না, আবার আরেক দল আছে কয় আল্লাহর যেমন ক্ষমতা আমার নবীরও তেমনই ক্ষমতা। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহর ক্ষমতা আর নবীর ক্ষমতা সমান? হ্যাঁ, আল্লাহ আল্লাহ, নবী নবী, নবীকে নবীর জায়গায় রেখে সম্মান করতে হবে, আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? তো এজন্য ঈমান শিখতে হবে। আমরা ঈমানদার মুসলমান, আমাদের পরিচয় কি? তো ঈমান হলো কতগুলো বিশুদ্ধ আকীদা বিশ্বাসের নাম। আর ইসলাম হলো আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কতগুলো কর্মকাণ্ডের নাম, ঠিক কিনা বলেন? নবীজি ইসলামের পরিচয় দিতে কি বলেছেন? 1 নম্বর, মুখে সাক্ষী প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পয়গম্বর। 2 নম্বর, নামাজ পড়তে হবে। নামাজ পড়া লাগবে কিনা? কথা বলেন, নামাজ পড়া লাগবে কিনা? নামাজ না পড়েও কি মুসলমান দাবি করা যাবে? না। আমার প্রিয় যুবক ভাই, খুব ভালো করে বুঝো, অতীতে যা করেছো করেছো, আজকে এখান থেকে প্রতিজ্ঞা করে যাও, 1 ওয়াক্ত নামাজও কাজা করবে না। তুমি নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিবে, আর নিজেকে তুমি ইমানদার মুসলমান দাবি করবে, কোনো অথরিটি তোমার নাই। এটা আমার কথা না, আমি রসুলের কথা বলছি। নবীজি পরিষ্কার বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে মুসলমান আর কে মুসলমান না, কে ইমানদার আর কে ইমানদার না, এটার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড হলো নামাজ। দেখো লোকটা নামাজ পড়ে কিনা, যদি নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ইমানদার মুসলমান। আর যদি নামাজ না পড়ে, ও যত ভালো হোক না কেন, সমাজের সবচেয়ে বড় দানশীল, সবচেয়ে বড় বিনয়ী, সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় ভালো স্বভাবের মানুষ, ওর মতো ভালো সমাজের মধ্যে কেউ নাই। তুমি 1000 বার বলো, তসবিহ হাতে নিয়ে বলো লোকটা দানশীল দানশীল দানশীল, দানবীর দানবীর, লোকটা ভালো 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 সত্যবাদী, একটা বার বলতে পারবা না লোকটা ইমানদার। এটা বলার অথরিটি তোমার নাই। ইমানদার বলতে হলে নামাজ লাগবে। কি লাগবে? নামাজ ছাড়া কাউকে ইমানের সাক্ষী দেওয়া যাবে না। নবীজির কথা বলছি আমি।
এজন্য 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে সময় মতো আমরা পড়বো তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলো। ওই যে পিছনে যুবকরা হাত উঠায় নাই, আরে তুমি নিয়ত করো না, আল্লাহ যদি তোমাকে দিয়ে নামাজ পড়ায় তোমার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে সবাই মিলে পড়বো তো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আজান শোনা মাত্র সবাইকে মসজিদ পানে ছুটে যাওয়ার তৌফিক দান করেন। হাত নামান। তাহলে ঈমান আমার কলবের বিশ্বাসের নাম, আর ইসলাম হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমলের নাম। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, সমস্ত আমল করতে হবে, পাশাপাশি সমস্ত অন্যায়গুলো ছেড়ে দিতে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। তুমি যদি নেক আমলও করো, গুনাহও করো, তাহলে শুনে রাখো তোমার গুনাহগুলো মরিচিকা যেমন নাকি লোহাকে ক্ষয় করে ফেলে, ঠিক গুনাহ মানুষের নেকিগুলোকে ক্ষয় করে ফেলে। এজন্য নেক আমলের সাথে সাথে আমাকে গুনাহ ছাড়তে হবে, অন্যায় ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে, মদ পান করা ছাড়তে হবে, জেনা বেবিচার ছাড়তে হবে, অন্যের সম্পদ অন্যায়ভাবে চুরি ছিনতাই করা, ডাকাতি করা ছাড়তে হবে। গুনাহ যদি আমি না ছাড়ি, আমার এই নেক আমলগুলোকে গুনাহ খেয়ে ফেলবে। এজন্য একদিকে গুনাহ ছাড়বো, একদিকে নেক আমল করব। সর্বশেষ একটা স্লোগান শিখাই দিয়ে যাই, নেক আমল, আমলে সলেহ। ঈমান একটা গাছের নাম। ঈমান কি? আমি যখন কালিমা পড়লাম, আমি আমার কলবের মধ্যে ঈমানের গাছ লাগাইলাম। এই গাছের 2টা ডাল। কয়টা ডাল? এই ভালো করে বুঝো, ঈমান নামের বৃক্ষের কয়টা ডাল? একটা ডালের নাম করার কাজ করতে হবে, বলেন করার কাজ। আরেকটা ডালের নাম ছাড়ার কাজ ছাড়তে হবে। করার কাজ, ছাড়ার কাজ, বাস এই 2টা ডাল হচ্ছে ঈমানের। এই 2 ডাল যদি আমার থাকে, ঈমান নামের বৃক্ষ থাকে, ইনশাআল্লাহ হাসরের ময়দানে গিয়ে দাঁড়াইলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সোজা আমার আসল বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।